হ্যালো বন্ধু, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপনি ইউটিউব শর্টস ভিডিও আপলোড করবেন। অনেকেই কী করে, শর্ট ভিডিও ঠিকভাবে আপলোড করে না, তো তার জন্য অনেক ভিডিও ভাইরালও হয় না। তো আজকের এই সঠিক নিয়মটি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা ইউটিউবে শর্টস আপলোড করবেন আর সেটি কিভাবে ভাইরাল করতে পারবেন। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমি নিয়ে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে আমি মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিয়েছি। তো সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো এইখানে আপনাদেরকে ইউটিউবটা ওপেন করে নিতে হবে। ইউটিউবটা ওপেন করার পর এইখানে আপনাকে যেটা করতে হবে, তো এইখানে দেখতে পাচ্ছ যেটা প্লাস আইকন আছে এইখানে, তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এইখানে আমি শর্টসে ক্লিক করব, যে শর্টস আপলোড করব আমি। তো এইখানে আমি শর্টসে ক্লিক করে দিলাম। শর্টসে ক্লিক করার পর তো তারপর আপনাকে যেটা এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এইখানে আপনার ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো আপনার যেটা ভিডিও আপলোড করতে চান, তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো তারপর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে, দেখতেই পাচ্ছ। তারপর যেটা আপনাকে করতে হবে সেটা হলো এইখানে আপনি চাইলে এইখানে ভিডিও সিচুয়েশনেও কম করতে পারবেন। আর তারপরে আপনাকে যেটা করতে হবে, তো ডানে ক্লিক করে দিতে হবে আপনাকে। ডানে ক্লিক করার পর এখানে প্রসেসিং হচ্ছে, তো কিছুক্ষণ আপনাকে ওয়েট করে নিতে হবে। তো চলো এখানে কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। তো তারপর এখানে রাইট যেটা আইকন দেখাচ্ছে এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর আপনাদেরকে যেটা করতে হবে সেটা নেক্সটে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে নেক্সটে ক্লিক করে দিয়েছি। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম কিছুক্ষণ লোডিং নেবে, তো কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে। তো কিছুক্ষণ ওয়েট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে দেখতেই পাচ্ছ প্রথমে আছে অ্যাড ক্যাপশন ইয়োর শর্টস। তো আপনার যেটা ক্যাপশন আছে, আপনার যেটা বলা যেতে পারে টাইটেল, তো এইখানে আপনি ওটা দিয়ে দিবেন। তো সবার প্রথমে আমি পেন আইকনে ক্লিক করছি। তো পেন আইকনে ক্লিক করার পর এইখানে আপনার থাম্বনেল সিলেক্ট করার জন্য বলবে। তো আপনি এইখানে চাইলে যেটা খুশি রাখতে পারেন। তো আমি এখানে রেখে দিয়েছি। তো এটা রেখে নিচ্ছি এইখানে। তো তারপরে আপনি এইখানে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করার পর আপনার সামনে এইখানে আপনার ভিডিওর যেটা টাইটেল সেটা আপনি রেখে নেবেন। তো এইখানে আমি রেখে নিচ্ছি আমার টাইটেলটা তো এইখানে আমি রেখে নিয়েছি আমার টাইটেল। তো এইখানে দেখতে পাচ্ছ। তো তারপর আপনি যেটা করবেন সেটা হলো ভিজিবিলিটি। তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে, যেটা পাবলিশড আছে। তো এখানে দেখতে পাচ্ছ পাবলিশড সিলেক্ট করা আছে। এইখানে আপনাদেরকে পাবলিক সিলেক্ট করা চলবে না। তো এইখানে আপনাদেরকে আনলিস্টে ক্লিক করতে হবে। তো তারপর এইখানে ব্যাক চলে আসতে হবে। তো আপনি সবসময় যখন ভিডিও আপলোড করবেন তখন আনলিস্টেই করবেন, পাবলিশড করো না। তো এইখানে আপনাকে তারপরে দেখতে পাচ্ছ যেটা আছে লোকেশান। তো চাইলে আপনি এখানে লোকেশান দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার কান্ট্রি যেটা আছে, আপনি যেখান থেকে ভিডিও করেন। তো আমি ইন্ডিয়া, তো এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনি যদি বাংলাদেশ থেকে হন তো এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তো তারপরে এটা যেটা আছে, তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আপনার ভিডিও যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস ইট ইজ মেড ফর কিডস, এটা প্রথমেটা সিলেক্ট করবেন। আর আপনার যদি বাচ্চাদের জন্য ভিডিওটা না হয় তাহলে দ্বিতীয়টা সিলেক্ট করবেন, নো ইট ইজ নট মেড ফর কিডস। তো এখানে সিলেক্ট করাই আছে। তো আমি এখান থেকে ব্যাক চলে আসছি। তো তারপর আপনাদেরকে যেটা করতে হবে, সব কিছু সেট হয়ে গেছে। তো তারপর আপনাকে আপলোড শর্টস যেটা লেখা আছে এইখানে, তো এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এইখানে আমি ক্লিক করে দিয়েছি। তো তারপর এখানে কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে ভিডিওটা আপলোড হওয়া পর্যন্ত। তো এখানে একটা ভিডিওটা আপলোড হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো চলো এখানে ওয়েট করে নিচ্ছি কিছুক্ষণ। তারপর আপনাকে ব্যাক চলে আসতে হবে। তো তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হলো ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর এইখানে আপনাকে ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিতে হবে। তো চলো এখানে আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিচ্ছি। তো ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পর আপনাকে যেটা করতে হবে এইখানে ভিডিও সেকশানে ক্লিক করতে হবে আপনাকে। তো এখানে আমি ভিডিও সেকশানে ক্লিক করে দিয়েছি। ভিডিও সেকশানে ক্লিক করার পর এখানে শর্টসে চলে যেতে হবে। তো এখানে শর্টসে ক্লিক করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো এইখানে আপনাকে ওই ভিডিওতে ক্লিক করতে হবে একবার, তো যেটা আপনি এইমাত্র আপলোড করলেন। তো তারপর আপনাকে যেটা পেন আইকন আছে এখানে,
তো পেন আইকনে আপনাকে ক্লিক করতে হবে। পেন আইকনে ক্লিক করার পর আপনার সামনে লোডিং নিচ্ছে, তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে সব কিছু এইখান থেকে যেটা করতে হবে আপনাকে সেটা হলো এইখানে যেটা আপনি টাইটেল লিখেছিলেন সেটা আপনাকে কপি করে নিতে হবে। তো এখানে আমি কপি করে নিচ্ছি। তারপরে অ্যাড ডেসক্রিপশন, তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এইখানে ওটাকে আপনাকে পেস্ট করে দিতে হবে। তো এখানে আমি পেস্ট করে দিলাম। তো তারপর এখান থেকে ব্যাক চলে আসতে হবে। তো আমি এখান থেকে ব্যাক চলে এসেছি। তো তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো ট্যাগ শর্টস। তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে নিচে। তো অ্যাড ট্যাগস যেটা লেখা আছে এইখানে আপনাকে ক্লিক করতে হবে। আপনার রিলেটেড যেটা ট্যাগ সেটা এখানে আপনি দিয়ে দিবেন। তো এখানে আমি ফেসবুক লিঙ্কে নিচ্ছি। আপনার ভিডিও রিলেটেড যেটা ট্যাগ হয় সেটা এখানে আপনি দিয়ে দিবেন। তো তারপর এইখান থেকে আপনাকে ব্যাক চলে আসতে হবে। বেশি ট্যাগ দিবেন না, 2 থেকে 3 দেবে, 2 থেকে 3-4 পিস দেবে ট্যাগ। তো তারপর এখান থেকে ব্যাক চলে আসবে। তো তারপরে আপনাকে যেটা করতে হবে, ভিডিওটা যখনই আপনি আপলোড করবেন তো সঙ্গে সঙ্গে আপনাকে পাবলিশ করা চলবে না, 5-10 মিনিট বাদে আপনাকে পাবলিশ করতে হবে। তো ওয়েট করে নিতে হবে। তো তারপরে আপনাকে ভিজিবিলিটিতে ক্লিক করতে হবে। তারপরে এখানে পাবলিশড যেটা লেখা আছে প্রথমে এটা ক্লিক করতে হবে। ক্লিক করে ব্যাক চলে আসতে হবে। তারপরে এখানে যেটা সেভ লেখা আছে এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে আপনার ভিডিওটা এখানে পাবলিশড হয়ে যাবে। তো আমি এখানে ব্যাক চলে আসলাম। তো এরকমভাবে আপনাকে ঠিকভাবে করে নিতে হবে। তো এটা ছিল আজকের ভিডিওটা দেখে যদি আপনি কিছু শিখেছেন বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন। তো চলো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।